আমার সামনে যে দোকানদারটা দেখতে পাচ্ছেন, এই দোকানদার উনি চা, সিগারেট, বিস্কিট, এই একটি ফ্লাইওভারের নিচে ছোট্ট একটি দোকান দিয়ে উনি ওনার সংসার চালায়। উনি কিন্তু মূলত অন্ধ। এই যে সাদা গেঞ্জি পরা যে লোকটিকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু একেবারে অন্ধ, কিন্তু উনি সব ধরনের টাকা, কে কত টাকা দিচ্ছে সব উনি বলতে পারে, এবং অনেক সময় যে যেই সিগারেট চায় সেই সিগারেটের কথাও সে বলতে পারে। সে কিন্তু চোখে দেখে না, শুধু অনুমান করে উনি বলে দিতে পারে যে কে কি সিগারেট চেয়েছে এবং ওনাকে কোন সিগারেটটা কাস্টমারকে দিতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি ওনাকে একটি টাকা দিব, ওনাকে আমি বলবো না যে এখানে কয় টাকা, কিন্তু উনি কিন্তু বলতে পারবে। এই যে আমার মানি ব্যাগ থেকে আমি টাকা দিব। এখন এখান থেকে আমি একটি চা খেয়েছি, সেই চায়ের বিল আমি তাকে দিব, কিন্তু কত টাকা দিব সেটা আমি ওনাকে বলবো না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই লোক কিন্তু অন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার দুটি চোখই কিন্তু নষ্ট, উনি কিন্তু দেখতে পায় না। চেষ্টা না করলে হয় না, কিন্তু এক কথা। তারপর মনে করেন যা আছে একরকম, আমি একবারে সাজা হইছি, আবার মনে করেন একটার পর একটা এরকম আইবো। তারপর আবার মনে করেন এটা সাজানোর সময় আপনার ঠিক করে নিয়ে গ্রান্ড ঠিক করে সাজা লইছি, ওই জেনে কাটা যেটা জেনে তুমি ওইটা টাকা আপনার কোম্পানি একটাই, বা টাকা বানাইছে একজনে, কিন্তু কালি আছে, কালির গন্ধ এক একটা এক এক রকম। এটা আপনি ধরতে পারবেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার এই জীবনটাই পার করে দিলাম, 35 বছর পার করে দিলাম এমনি। আপনি কি জন্ম অন্ধ? দু চোখে একটু দেখতে পারেন না? ইয়া মনে করেন যে কইলাম যদি কথা কন তাহলে আপনি মানুষ, কথা না কইলে আপনি গাছ। আচ্ছা আচ্ছা। এই যে শুনলেন যে উনি টাকার গন্ধ শুনে বলে দিতে পারে যে গাজীপুর বাট্টা কয় টাকা ওনার হাতে আমি দিলাম। মামা এই চা খাইছি, চায়ের বিলটা রাখেন তো। চা একটা চা, তুমি চা খাইছো? একটা চা। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা চায়ের দাম রাখেন। 45 টাকা এক দাও লাগতেছে। আমি আপনাকে কত দিছি বলেন তো? 50। শিওর? দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু তাকে বলি নাই তাকে আমি কত টাকা দিছি, তাকে আমি শুধু টাকাটা দিয়ে বলছি বিলটা রাখেন। উনি কিন্তু চায়ের বিল 5 টাকা বাদ দিয়ে 45 টাকা কিন্তু উনি বলে দিল। তো এই হলো আসলে। না না না, কোনো সমস্যা নাই, আপনাকে ধন্যবাদ। কত দিছেন? 45 টাকা। এই যে আপনি দেখেন, উনি কিন্তু আমাকে 50 টাকার দেওয়ার পরে 5 টাকা রেখে এই যে 45 টাকা দিয়ে দিল। তো আল্লাহ পাক আসলে যারা অন্ধ তাদেরকে অলৌকিক এক শক্তি দিয়ে থাকেন, তারই একটি প্রমাণ হলো আমাদের এই কালিয়াকৈরে ফ্লাইওভারের নিচে যে দোকানদার রয়েছে। ভাই আপনার নাম কি? এ ভাই আপনার নাম কি? এই ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান সোহাগ। মেহেদি হাসান সোহাগ। উনি জন্ম থেকেই অন্ধ, এবং এই জন্ম থেকেই অন্ধ হওয়ার পরে উনি কিন্তু এভাবেই যখন বুঝতে শিখেছেন তখন থেকেই উনি এভাবে দোকানদারি করে আসছেন, এবং মানুষের সাথে উনি এভাবেই চলাফেরা করছেন, নিজে টাকা পয়সা লেনদেন করছেন। আল্লাহ পাক দেখেন মানুষকে কি ধরনের আধ্যাত্মিক শক্তি দিয়ে রেখেছে। উনি অন্ধ অথচ টাকা পয়সা, সিগারেট বা অন্যান্য সামগ্রী উনি গন্ধ শুকেই বলে দিতে পারেন যে কোনটা কি জিনিস। আল্লাহ পাক তাকে হায়াত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনার জন্য দোয়া করবেন।